গজেন্দ্র বাচ্চাকে স্নান করাবে বলে হাতির ছোট ছোট বাচ্চাকে সুর দিয়ে গভীরে সরোবরে গিয়ে স্বচ্ছ জল নিয়ে কুমির এসে আক্রমণ করলো। আচ্ছা, এই গজেন্দ্র, শুনছো তোমা, এই গজেন্দ্র লেখাপড়া জানে? হাতি লেখাপড়া জানে? স্কুলে গেছে? ওর কোনো সাংস্কৃতিক মন্ত্রতন্ত্র মুখস্থ? তো হাতি তো মূর্খ, সে কি জানে? কিন্তু সরোবরের একটা পদ্ম অবশিষ্ট ছিল, ওইটাই তুলে সুর তুলে ভগবানের নাম জানে না। বললেন, হে প্রভু, আমি তোমার শরণাগত, তুমি আমায় রক্ষা করো, এইটুকুই। কি করেছেন নারায়ণ? বৈকুণ্ঠ থেকে গরুরের পিঠে আসছিল, ওকে রক্ষা কর। ওই যেই সুর তুলেছে, আর কোনো মন্ত্র না, ভগবানের নামও জানে না, মধুসূদন কি গোবিন্দ এসব না, প্রভু রক্ষা করো। যেই বলেছে, গরুরের পিঠের থেকে নামতে গিয়ে গোবিন্দ চিন্তা করছেন, নারায়ণ চিন্তা করছেন গরুর নিয়ে যেতে গেলে দেরি হয়ে যেতে পারে, ওইখান থেকে ঝাঁপ দিয়েছে গরুরের পিঠ থেকে। শরণাগতির কি মহিমা দেখুন। শরণ নিয়েছে, তার কারণ দেখলো আমার পাটা কুমির যখন আটকেছে, আমি আমার পুত্র কন্যা স্ত্রী যারা ছিল, সজ্জন বন্ধু কুটুম্ব, তারা দেখলো সন্ধ্যা হয়ে আসছে, আর কুমিরের শক্তি জলে হাতির থেকে বেশি, আমাদের ওনাকে আর বাঁচানো যাবে না, আমরা বাঁচি। গজেন্দ্র এসে বললেন, প্রভু, এই জগৎ যাদের নিয়ে জঙ্গলে রাজত্ব করলাম, সুখভোগ করলাম, স্নান করতে এলাম সরোবরে, তারা আমার মৃত্যু দেখে, আমার সন্ধ্যা দেখে সবাই সাথে কেটে পড়ছে। গজেন্দ্র জগৎকে দেখিয়ে বলছে, এই হলো সংসার, এই হলো সংসার। তুমি যখন পতিত হয়ে পড়বে, তোমার আর যখন কোনো গতি থাকবে না, এরা কেটে পড়বে। তোমার কাছ থেকে যখন আর ওরা কোনো সুখ পাবে না, জানবে আর তুমি কোনো সুখ দিতে পারবে না। সংসারে একটা চুক্তি, এই সংসারটা চুক্তিবদ্ধ। তুমি সুখ দেবে ততদিন তোমায় মনে রাখবো, সুখ দিতে পারবে না, তুমি আমার কোনো কাজে আসবে না, চুক্তি বাতিল।